This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। কলকাতায় পৌঁছলো নিহত দুই বাঙালি পর্যটকের দেহ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার শিকার দুই বাঙালি পর্যটক। ফিরল বিতান অধিকারী এবং সমীর গুহর নিথর দেহ কফিনবন্দি হয়ে। তারা গিয়েছিলেন ঘুরতে, আনন্দ করতে, পরিবারকে নিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্ট থেকে যখন কফিনবন্দি দেহ বেরোচ্ছে। আমাদের দুই প্রতিনিধি দুজনের বাড়িতে রয়েছেন। বিতান অধিকারীর বাড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য এবং সৌভিক রয়েছেন সমীর বাবুর বাড়িতে। দুটি নিথর দেহই এখন যাত্রাপথে অর্থাৎ বাড়ির পথে। শেষবার সেই দুটো দেহ ঘরের ছেলেকে বাড়ির লোক দেখবেন। ওই যে বারবার বলছিলাম যে আপনারা যেমন শোকে পাথর, আমরাও ঠিক তাই। আসুন সেই বাড়িতে কি ধরনের প্রতীক্ষা চলছে সেটা খুব স্বাভাবিক, সেটা আর বলার অপেক্ষা রাখে না। একবার ছবিটা দেখি, কথা বলি আমাদের রিপোর্টারদের সঙ্গে। প্রথমেই কথা বলবো সায়ন্তর সঙ্গে। সায়ন্ত রয়েছেন বিতান অধিকারীর বাড়ি। সায়ন্ত, বাড়ির মানুষ, বাড়ির লোকজন এখন ঠিক কী করছেন? দেখো, বিতান অধিকারীর বাড়ির যারা রয়েছে, বাসিন্দা রয়েছে, বাড়ির যারা সদস্য রয়েছে, তারা বাড়ির ভেতরে রয়েছে। ইতিমধ্যে যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ, বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী সহ অনেকেই এসেছেন এবং আশেপাশে যারা প্রতিবেশীরা রয়েছে এবং পাড়ার বাসিন্দারা রয়েছেন তারাও ভিড় করে রয়েছেন। পুলিশ যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তার জন্য যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে ব্যারিকেডের ওপারে রাখা হয়েছে। সর্ববাহী গাড়ি সেটা কিন্তু ইতিমধ্যে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে পড়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বৈষ্ণবঘাটা বাইলেনে পৌঁছেও যাবে। মূলত যারা বাড়ির বাসিন্দারা রয়েছেন তাদের কাছে কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আপাতত পুলিশ যেতে দিচ্ছেন না, কারণ তাদের কথা বলার মতো পরিস্থিতি নেই। এমনকি যে দেহ আনার পর গাড়িতেই রাখা হবে বলে আপাতত পুলিশ সূত্রে জানা গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে যারা প্রতিবেশী রয়েছে, যারা পাড়ার বাসিন্দা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু ঠিক ব্যারিকেডের ওপারেই রয়েছে। এলাকা যথেষ্ট শোকস্তব্ধ এবং স্বাভাবিকভাবেই যে পাড়ার ছেলে তারা আনন্দ করতে কাশ্মীর গিয়েছিল, কিন্তু এই পরিণতি ঘটবে কেউ কখনো আঁচও করতে পারেনি। যে কাশ্মীরে সাম্প্রতিককালে কোনো পর্যটকদের উপর হামলা হয়নি, সেখানে এই ধরনের ঘটনা এবং তাতে কলকাতার দুজন বাঙালিকে নিহত হতে হলো। তাদের দুজনের দেহই আজকে ফিরেছে। আজকে কলকাতা বিমানবন্দরে ফিরহাদ হাকিম, রাজ্যমন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার বিজেপি সাংসদ সমীক ভট্টাচার্য প্রত্যেকে উপস্থিত ছিলেন। কিন্তু এলাকায় কিন্তু ঢল নেমেছে সাধারণ মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তারা একবার অন্তত শেষবারের মতো তারা দেখে দিতে চান বিতানকে, কারণ বিতান গত 8 তারিখে ফ্লোরিডা থেকে এসেছিল, 16 তারিখ সে কাশ্মীর যায় এবং আগামীকাল অর্থাৎ 24 তারিখ তার ফেরার কথা ছিল। কিন্তু এভাবে কফিনবন্দি হয়ে তাকে ফিরতে হবে, এটা কিন্তু পাড়ার বাসিন্দারা বুঝতে পারছি। সায়ন্ত, আর ব্যাখ্যা করার নিষ্প্রয়োজন। সেখানে মানুষ অপেক্ষা করছেন, পাড়ার লোক অপেক্ষা করছেন, আর বাড়ির অভিভাবকদের কথা তো ছেড়েই দিন। শেষবার ছেলের মুখ দেখবেন তারা। আমরা কথা বলবো আমাদের আর এক প্রতিনিধি সৌভিকের সঙ্গে। সমীর বাবুর বাড়িতে রয়েছেন সৌভিক, যদি একটু দেখানো যায় ওখানে এই মুহূর্তে ঠিক কি হচ্ছে। দেখো, তোমাকে আমি প্রথমেই দেখাবো একেবারে যে বিজয় সংঘ ক্লাবে সমীরবাবু অতপ্রতভাবে জড়িত ছিলেন এবং পাড়ার লোকেদেরও বলে গেছিলেন কিন্তু যে 16 তারিখে তিনি কাশ্মীর যাচ্ছেন এবং পেহেলগাঁওয়ে যে নক্কারজনক ঘটনা ঘটে সেই নক্কারজনক ঘটনায় তিনি আক্রান্ত, তার মৃত্যু হয়েছে এবং পাড়ার লোকেরা কিন্তু কেউ ভেবে পাচ্ছে না যে আজকের সমীরবাবু এরমভাবে ফিরবেন। আমি দেখাবো যে এখানেই তুমি দেখতে পাচ্ছ যে ক্লাব, বিজয় সংঘ ক্লাব, যে ক্লাবের তিনি সদস্য ছিলেন, সক্রিয় সদস্য, সেই ক্লাবের তরফ থেকে কিন্তু তার আত্মার শান্তি কামনা করে একটি জায়গা করা হয়েছে, সেখানেই তার মৃতদেহ রাখা হবে। এবং তুমি বুঝতে পারছো যে এলাকার প্রচুর মানুষজন, আশেপাশে সমস্ত এলাকার মানুষজন কিন্তু এসছে, কারণ সমীরবাবু কিন্তু অত্যন্ত সক্রিয় সদস্য ছিল, ভালো মনের মানুষ ছিল। কেউই কিন্তু ভাবতে পারছে না যে এরকম একটা ঘটনা শিকার হবেন তারা, কারণ তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে কিন্তু ঘুরতে গেছিলেন 16 তারিখ কাশ্মীরে এবং যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরে কিন্তু এখানকার যারা মানুষ তারা কিন্তু রাগে ফুঁসছেন। একদিকে যেমন
যেমন মর্মাহত, অপরদিকে কিন্তু রাগে পুষছেন। তারা যেটা জানাচ্ছেন যে মারাত্মক রকমের ইন্টেলিজেন্ট ফেলিওর এবং তার জন্যই কিন্তু বলি হতে হলো তাদের এই খুব কাছের মানুষ সমীর গুহকে। এবং এলাকার মানুষজন, পরিবারের লোকজন সবাই চাইছে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যারা এই ঘটনা, যে আতঙ্কবাদীরা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু শাস্তি চাইছেন। এবং ইতিমধ্যেই কিন্তু তার যে দেহ, সেই দেহ কিন্তু এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আধ ঘন্টার মধ্যে সেই দেহ চলে আসবে। এক কথায় বলা যেতে পারে যে পাড়ায় কিন্তু সমস্ত লোকেরা শোকাহত এই ঘটনায়। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন ভিড় করেছে। শুধুমাত্র যে এই বিজয় সংঘ ক্লাবের মানুষজন এমনটা কিন্তু নয়, আশেপাশে অন্যান্য পাড়ার থেকেও কিন্তু লোকজনরা এসছে শেষবারের মতো সমীরবাবুকে দেখতে। বোঝা যাচ্ছে সৌভিক, আপাতত সৌভিক এবং সায়ন্ত দুই প্রতিনিধির মাধ্যমে আমরা সমীরবাবুর বাড়ি এবং তাদের পাড়া, এবং একই সঙ্গে একটা পাড়া বৈষ্ণবঘাটায় আর একটা পাড়া বেহালা শখের বাজার এলাকায়, দুটো পাড়া এবং সেই গৃহ পরিবেশ কেমন আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখুন, এর আর কোনো ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কি ধর্ম, কি রূপের, যে ধর্ম জিজ্ঞেস করে করে প্রয়োজনে প্যান্ট খুলে মানুষের ধর্মীয় পরিচয় কনফার্ম করে তারপরে গুলি মারা হয়েছে। যারা মেরেছে তারা কোনো ধর্মের নয়, কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না, নিরীহ মানুষকে খুন করা শেখায় না। এই যারা সোকাল সেকুলার সিপিএম, কংগ্রেস আর তৃণমূলের লোকেদের, এদেরকে দেখলে থুতু, আর কিছু না করতে পারে থুতু তো ফেলতেই পারে। কাজটা করতে পারেননি কেন্দ্র সরকার, নিশ্চয়ই করতে পারেননি বলেই আজকে হতভাগা মানুষগুলোকে বেছে বেছেই করছে। বলছে কাশ্মীরে টেরোরিস্ট নেই, এই নেই, সেই নেই, এত বড় বড় কথা, 56 ইঞ্চি ছাতি। এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত না, তবু যদি ওনাকে গুনতে হয়, ওনার দুজন ভাই ঘুরপ্রাপ্তি হয়েছে আজকে সকালবেলা। একাধিক ভিভিআইপি কাশ্মীর সফরের শিডিউল ছিল ঠিক এই সময়টায়, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। গতকালই শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি বলেছেন, টেররিজম ইজ এ আইডেন্টিটি, ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 করেছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। লাশের রাজনীতি, লাশ নিয়ে রাজনীতি, এ দেখতে দেখতে আমাদের না চোখ সয়ে গেছে। দেখুন, জঙ্গি হামলায় নিহতদের মরদেহ সারি দিয়ে রাখা শ্রীনগরে, আর 2224 কিলোমিটার দূরে ওই লাশ নিয়েও চলছে রাজনীতি। গতকালই সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, এই একই সরকার দাবি করেছিল নোটবন্দির জেরে কালো টাকা এবং সন্ত্রাসে মদত দেওয়া একেবারে মুছে যাবে, শেষ হয়ে যাবে। 370 ধারা রদের ফলে উপত্যকায় শান্তি ফিরবে। হৃদয় বিদারক এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে সরকারের এই সব প্রতিশ্রুতি, নীতি ও প্রচার আদতে মিথ্যে। উনি আগে পশ্চিমবঙ্গের কথা বলুক, উনি আজকে যান ফারাক্কা, ধুলিয়ানে যান, উনি আগে মোথাবাড়িতে যান, মালদাতে কি অবস্থা হচ্ছে উনি দেখুক। আজকে তো উনি প্রধান সেনাপতি। কি ধর্ম, কি রূপের, যে ধর্ম জিজ্ঞেস করে করে প্রয়োজনে প্যান্ট খুলে মানুষের ধর্মীয় পরিচয় কনফার্ম করে তারপরে গুলি মারা হয়েছে, কলমা পড়তে বলা হয়েছে। যারা করেছে তারা কাপুরুষ, তারা শুধু কুলির ভাষা বোঝে। তাদের এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কোনো সাধারণ মানুষের দিকে চোখ তুলে না তাকাতে পারে। এই ন্যারেটিভ যারা তৈরি করছেন, এতগুলো মানুষের জীবন গেল, এটা নিয়ে হিন্দু মুসলমান না করাটাই ভালো। কেন এটাতে যত কোনো বিজেপির লোকেরা বলবেন, তাতে কিন্তু তাদের ফাঁক ফোকরগুলো আরো বেশি করে মানুষের চোখের কাছে চলে আসবে। আর্মি ইন্টেলিজেন্স কোথায়, সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথায়? এই স্বরাষ্ট্রমন্ত্রী তো একেবারে ফ্লপ। বলছে কাশ্মীরে টেরোরিস্ট নেই, এই নেই, সেই নেই, এত বড় বড় কথা। 56 ইঞ্চি ছাতি, নকশাল থাকবে না 26-এর মধ্যে, কাশ্মীরে টেরোরিস্ট থাকবে না, কি হচ্ছে? এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত না, তবু যদি ওনাকে গুনতে হয়,
ওনার দুজন ভাই হুরপ্রাপ্তি হয়েছে আজকে সকালবেলা, আরো বাদবাকি যারা যুক্ত আছে ওনার ভাইয়েরা সবার হুরপ্রাপ্তি হবে, চিন্তা নেই। আজকে নিরাপত্তার গাফিলতির জন্যই তো এতগুলো মানুষ মারা গেল। গত ৩-৪ বছরে ভারতবর্ষের সেনাবাহিনীতে তাদের যে স্ট্রেংথ ছিল সেটা বাড়ার বদলে 1,80,000 সৈন্য কমিয়ে দেওয়া হয়েছে। দেখুন এতগুলো জঙ্গি ঢুকলো, ওখানে তো রাজ্য সরকার আছে, আপনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন প্রশ্ন করছেন? সাম্প্রতিক এই কাশ্মীর কাণ্ড, এটা কি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বলবেন? নিঃসন্দেহে ভারত সরকারের আরও কঠোর হওয়া উচিত ছিল। রাজ্য সরকার আছে তো ওখানে, আমরা তো বলিনি যে ওখানে রাজ্য সরকার তাড়াতাড়ি ভোট করিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্ট বলেছে, আমরা সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছি। সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না, পুরো দমে কেন্দ্রীয় শাসন থাকতো। একাধিক ভিভিআইপির কাশ্মীর সফরের শিডিউল ছিল ঠিক এই সময়টায়, কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। আরও সরকারকে আরও কঠোর চিন্তাভাবনা করা উচিত ছিল। কঠোর বলতে আপনি কি বলতে চাইছেন? কঠোর বলতে বর্ডার এবং সেখানে যারা রয়েছেন সন্ত্রাসবাদী তাদেরকে নির্মূল করা। নির্মূল করতে গেলে নির্মূল কাজটা করতে পারেননি কেন্দ্র সরকার, নিশ্চয়ই করতে পারেননি বলেই আজকে হতভাগা মানুষগুলোকে বেছে বেছেই করছে। অকারণে ঔদ্ধত্য দেখানোর কোনো মানে হয় না। যে ভিভিআইপির কাশ্মীর সফর ছিল এবং বাতিল হয়েছে তার যুক্তিগ্রাহ্য যথাযথ কারণ সকলের সামনে প্রকাশ্যে আনতে হবে, যে কেন শেষ মুহূর্তে হঠাৎ কাশ্মীর সফর বাতিল করা হয়েছে কয়েকজন ভিভিআইপির। কাশ্মীরের এই ঘটনাটা তো সর্বভারতীয় স্তরে একটা মেরুকরণ, আবার একটা রাজনৈতিক মেরুকরণের পথে রাজনীতিকে নিয়ে যাবে। নিঃসন্দেহে নিয়ে যাবে এবং নিয়ে যাবেই। অর্থাৎ কার্তিক মহারাজও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন করছেন এবং জঙ্গি দমন করার যে প্রক্রিয়া সেটা নিয়েও প্রশ্ন তুলছেন। সোজা সাপটা বলে দিচ্ছেন, কাশ্মীরে জঙ্গি হামলা মেরুকরণের রাজনীতির পালে হাওয়া যোগাবে। হিন্দুদেরকে টার্গেট করে মারা হচ্ছে, শুধু কাশ্মীর নয় মুর্শিদাবাদে হয়েছে। মুর্শিদাবাদ জেলায় যে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে একই জিনিস, সেখানে বেছে বেছে যেখানে 5টা দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান, সেটাকে পুড়িয়েছে, লুট হয়েছে। সেখানে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এইভাবে এটা হিন্দু মুসলমানের যে ন্যারেটিভ তৈরি করতে চাইছে পাকিস্তানপন্থী সন্ত্রাসবাদীরা, তার দ্বারা যেন আমরা প্রভাবিত না হই। আজকের রাজনীতির স্বার্থে এনারা বলছেন না, ন্যাকা সাচ্ছেন। আজকে বলছে কার্তিক মহারাজকে গ্রেপ্তার করতে হবে বলছেন, আর একবারে বললেন না যে সিপিএমের মানুষগুলো হিন্দু আর যারা মেরেছে তারা মুসলমান। সেলিম বললেন না এই কথা। এই যারা সোকাল সেকুলার সিপিএম কংগ্রেস আর তৃণমূলের লোকেদের, এদেরকে দেখলে থুতু আর কিছু না করতে পারি, থুতু তো ফেলতেই পারি। সব কিছুতে আপনারা হিন্দু মুসলমান সব কিছুতে করবেন না। শুভেন্দু বাবু উনি কিন্তু সরব হয়েছেন এবং উনি অভিযোগ করছেন যে বেছে বেছে যে হিন্দুদের মারা, এই নিয়ে অভিযোগ করেছেন। তো বেছে বেছে ফারাক্কায় তো বাড়ির পাশে বাংলার আজকে কী অবস্থা হচ্ছে, বাংলায় আজকে দেগঙ্গায় কী ঘটনা ঘটেছিল, আজকে নদের এখানে কী ঘটনা ঘটেছিল, কালিয়াচকে কী ঘটনা ঘটেছিল, মথুরাবাড়িতে কী ঘটনা ঘটেছিল। কাশ্মীরে যাবেন কেন অত দূরে? এইখানে কি অবস্থা হচ্ছে? ওটা তো কাশ্মীর। আপনি কি জানেন কালকে রাত্রিবেলা মালদার অমৃতি বলে একটি গ্রামে নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে হিন্দু এক যুবককে, আর একজন আহত। মালদার গ্রামে খুন, সেই কথাটাই বলছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাত পাহারা দিতে যাওয়া 2 তরুণের ওপর হামলায় নিহত শিবু মণ্ডল নামের এক তরুণ, আশঙ্কাজনক সূর্য মণ্ডল। এক যুবককে কুপিয়ে খুনের ঘটনার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে ইংরেজবাজার থানা এলাকার অমৃতি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে।
বিশেষ করে মোথাবাড়ির অশান্তির পর থেকে এবং জঙ্গিপুরের ঘটনার পর থেকে, তারপর থেকে এই গত 1 মাস থেকে এখানে বিভিন্ন গ্রামেই কিন্তু যারা যুবকরা তারা পুলিশের সাথে কথা বলেই গ্রামের পাহারা দেওয়া শুরু করেন। এবং যেটা দেখা যাচ্ছে যে যেখানে দাঁড়িয়ে আছে এই অমৃতির এলাকাতে, এইখানে গত 1 মাসের বেশি সময় ধরে কিন্তু বাইরে থেকে বহিরাগতরা আসছে, এখানে লুটপাট করে চলে যাচ্ছে, গ্রামের মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছে, তাদের কান কেটে তাদের কানের দুল ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এবং তারপরেই কিন্তু এখানে পাহারার ব্যবস্থা করা হয়। পাহারার ব্যবস্থা করায় গ্রামের যুবকরা, এখানে সেই যুবকরা যখন কালকে পাহারা দিচ্ছিল, বহিরাগত কয়েকজনরা তাদের উপর হামলা চালায় এবং কুপিয়ে একের পর এক কোপ মারা হয় তাকে। একজনের মৃত্যু হয়েছে এবং আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশরা কোনো কিছুই করছে না। বাচ্চাদের আমাদের এখানে যে নিজে নিজে একটা সুরক্ষার জন্য গার্ড দিচ্ছে, তাদের উপরে হামলা চলছে। আমরা চাই কি আমাদের গ্রামে ফৌজ আসুক, শুধু এগুলা সেবিক টেবিক কিছুই করতে পারছে না। সব শুধু আসছে, যাকে ধরছে ওকে তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে ওরা চলে আসছে, কিন্তু আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে আসছে না। পুলিশের উপর কোনো ভরসা নেই, না কোনো ভরসা নাই। আপনারা কি চান? আমরা চাই, হ্যাঁ, কেন্দ্র বাহিনী চাই। আমাদের হিন্দু সমাজের উপরে আক্রমণ করে আসছে। এটা একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি এই মুহূর্তে মালদার ইংরেজ বাজারের অমৃতি এলাকা। এবং এই অমৃতি শুধু নয়, অমৃতির পাশে আরও বেশ কয়েকটি গ্রাম জুড়েই কিন্তু মানে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই মুহূর্তে নেমেছে র্যাব, প্রচুর পুলিশ বাহিনী। ফাটলো কিভাবে এখানে? কথা চলছে, মা তো পা ভেঙে দিল আমার। যোগ্য বনাম অযোগ্য লড়াইটা কিন্তু চলছেই। পথে প্রতিবাদে ঝাঁজ আরও বাড়ছে। তালিকা দেখতে চান আন্দোলনকারীরা, এটাই তাদের জেদ, এটাই তাদের দাবি। তারা কি চান? তারা চান যোগ্য আর অযোগ্যের মাঝে একদম স্পষ্ট ভেদরেখা। টেনে দিক সরকার, টেনে দিক এসএসসি। ওএমআরের মিরর ইমেজও প্রকাশ করা হয়নি। এতগুলো না পাওয়ার বোঝা যেখানে থাকে, সেই আগুন কি এত সহজে নেবে বলুন তো? তারই মধ্যে আজকের বড় আপডেট, এসএসসি চেয়ারম্যান মুক্তি পেলেন। মানে বর্তমান চেয়ারম্যানের কথা বলছি। এসএসসি ভবনের বন্দিদশা থেকে তিনি মুক্তি পেলেন। রাত্রিবাস করতে হয়েছিল ঘেরাও থাকার ফলে, কারণ এই সংক্রান্ত একটা মামলা ছিল হাইকোর্টে। তাই আন্দোলনকারীরাই তার বেরোনোর পথ করে দিলেন অবশেষে। মামলা এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে সম্পর্কিত। সেই মামলায় অংশগ্রহণ করতে যাবার জন্য এসএসসি চেয়ারম্যান সহ 3 জন মহিলা কর্মীকে মুক্তি দিলেন আন্দোলনকারীরা। এই 3 জন মহিলা কর্মীও 2 দিন ধরে ঘেরাও হয়েছিলেন এই আচার্য সদনের অভ্যন্তরে। ওনাকে এই যে ওএমআর কেসে যাতে উনি প্রেজেন্ট থাকতে পারেন, সেই জন্য আমরা রিলিজ করার জন্য একটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। অবস্থান যেমন আমাদের চলছে, সে অবস্থানটা চলবে, কিন্তু আমরা শর্ত সাপেক্ষে চেয়ারম্যান স্যারকে ছাড়ছি যে ওখানে কি আজকে হাইকোর্টে যেহেতু উনি আছেন, হাইকোর্টে ওনাকে ছাড়াটা উচিত, যেহেতু আমাদেরই কেস। আমরা চাইছি তারা লড়াই করুন, আন্দোলন অবশ্যই করবেন, কিন্তু কোর্টে গিয়েই আবার কোর্টে আবেদন করতে হবে তারা যাতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে। তারা কিছু চাইছে না, শুধু তাদের হারিয়ে যাওয়ার চাকরিটা ফেরত চাইছে। আর এই সরকার সেইখানটায় প্রতিদিন চালাকি করছে, কথার চালাকি, বাক্যের চালাকি। রাজনীতি চলিতেছে আপন গতিতে। এদিকে চাকরিহারা থেকে চাকুরি প্রার্থী পথই এখন প্রতিবাদের মোক্ষম অস্ত্র, একমাত্র পথ। এদিন যেমন 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে পৌঁছে গেলেন,
তারা আন্দোলনে ছিলেন কিন্তু রাস্তায় ছিলেন না, নতুন করে তারা রাস্তায় নামলেন। তারপর যথারীতি তুলকালাম বেঁধেছে সেখানে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি যখন তার দপ্তরে প্রবেশ করার চেষ্টা করেন তখন 2022 স্টেটে উত্তীর্ণতা রয়েছে, তারা তাকে দেখে বিক্ষোভ দেখান এবং গাড়ির সামনে চলে যান। আমি বলতে গেছিলাম স্যার আমাদের ইন্টারভিউ নোটিশটা কবে আসবে, আপনি ডেটটা বলে দিন। 3 বছর পেরিয়ে গেছে, আমাদের চাকরি দরকার নেই, অন্তত ইন্টারভিউয়ের সুযোগটুকু চাইছি। এই সুযোগের দাবিতে বারে বারে সভাপতির সাথে দেখা করেছি, দেখা করিনি। আজকে আমরা প্রতিরোধে নেমেছি, আজকে সভাপতিকে আমরা বেরোতে দেবো না। আমরা বলছি না মোটা টাকার বিনিময়ে আমাদের চাকরি দিয়ে দিন, আমরা ইন্টারভিউ কন্ডাক্ট করলে আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে আমরা যদি পাস করি তাহলে আমরা চাকরি যাব। আপনাদের শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH